আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন। আজ আমরা এমন একটি কাহিনী নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা আজ জানব এমন এক নবী সম্পর্কে যিনি সমুদ্রের অতল গভীরে একটি বিশাল মাছের পেটের ভেতরে অন্ধকার কামরায় বন্দী ছিলেন। কল্পনা করুন তো, চারিদিকে সমুদ্রের উত্তাল পানি, তার ওপর ঘোর অন্ধকার, আর আপনি আটকা পড়ে আছেন একটি তিমির পেটে। সেখান থেকে কি ফিরে আসা সম্ভব? বিজ্ঞান কি বলে আর কুরআন কি বলে? আজ আমরা সেই অলৌকিক সত্য ঘটনাটি বিস্তারিত জানব। মূল ঘটনায় যাওয়ার আগে ছোট একটি অনুরোধ, আমাদের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। ঘটনাটি আজ থেকে হাজার হাজার বছর আগের। বর্তমান ইরাকের মসুলে নিনেভা নামক এক বিশাল শহর ছিল। সেখানে প্রায় ১ লক্ষ বা তারও বেশি মানুষ বাস করত। তারা ছিল মূর্তিপূজারী এবং পাপে লিপ্ত। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য হজরত ইউনুস আলাইহিসসালামকে পাঠালেন। ইউনুস দিন রাত এক করে তাদের আল্লাহর পথে ডাকলেন। তিনি তাদের বোঝালেন, হে আমার জাতি, এই মূর্তিগুলো তোমাদের কোনো ক্ষতি বা উপকার করতে পারে না। তোমরা এক আল্লাহর ইবাদত করো। কিন্তু নিনেভার মানুষ ছিল খুব জেদি। তারা তাকে উপহাস করল, অস্বীকার করল। দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পর ইউনুস যখন দেখলেন তারা কিছুতেই মানছে না, তখন তিনি অত্যন্ত ব্যথিত হলেন। তিনি তাদের সতর্ক করলেন যে ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব আসবে। এরপর তিনি আল্লাহর চূড়ান্ত নির্দেশের অপেক্ষা না করেই ক্ষোভে শহর ছেড়ে চলে গেলেন। কণ্ঠস্বরে কিছুটা উত্তেজনা ও নাটকীয়তা। শহর ছেড়ে তিনি সমুদ্রের তীরে পৌঁছালেন এবং একটি মালবাহী জাহাজে চড়ে বসলেন। জাহাজ যখন মাঝ সমুদ্রে গেল, হঠাৎ আবহাওয়া বদলে গেল। শুরু হল প্রচণ্ড তুফান। বিশালাকার ঢেউগুলো জাহাজটিকে খেলনার মতো দোলাতে লাগল। জাহাজের আরোহীরা আতঙ্কিত হয়ে পড়ল। তারা ভাবল, জাহাজে এমন কেউ আছে যে তার প্রভুর অবাধ্য হয়েছে, যার কারণে এই বিপদ। তারা সিদ্ধান্ত নিল লটারি করার, যার নাম আসবে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে। প্রথমবার লটারি হল, নাম এলো ইউনুস আহের। সবাই অবাক। তারা দ্বিতীয়বার লটারি করল, এবারও তার নাম। তৃতীয়বারও যখন তারই নাম এলো ইউনুস বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পরীক্ষা। তিনি শান্তভাবে সমুদ্রের উত্তাল পানিতে ঝাঁপ দিলেন। তিনি পানিতে পড়ার সাথে সাথেই আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল। কিন্তু দেখুন আল্লাহর কুদরত। মাছটিকে আল্লাহ নির্দেশ দিলেন, ইউনুস, তোমার খাবার নয়, তার হাড় যেন না ভাঙে আর তার গায়ে যেন আঁচড় না লাগে। মাছের পেটে ইউনুস ৩টি অন্ধকারের মুখোমুখি হলেন। মাছের পেটের অন্ধকার, সমুদ্রের গভীর তলদেশের অন্ধকার এবং গভীর রাতের অন্ধকার। সেই নিশ্ছিদ্র অন্ধকারে তিনি শুনতে পেলেন সমুদ্রের মাছ এবং পাথরগুলো আল্লাহর তাসবিহ পাঠ করছে। তখন তিনি অত্যন্ত অনুতপ্ত হয়ে সেই ঐতিহাসিক দোয়াটি পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। তিনি বারবার এই প্রার্থনা করতে লাগলেন, স্বস্তির সুরে। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। মাছটি তাকে একটি জনশূন্য বালুচরে রেখে গেল। সেখানে আল্লাহ একটি লাউ গাছ গজিয়ে দিলেন, যা তাকে ছায়া দিয়ে সুস্থ হতে সাহায্য করল। অন্যদিকে নিনেভার মানুষরা তওবা করায় আল্লাহ তাদের ওপর থেকেও আযাব সরিয়ে নিলেন। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শেখায় যে বিপদে কখনও ধৈর্য হারানো যাবে না। আর ইউনুস আহের সেই দোয়াটি পড়লে আল্লাহ যে কোনো কঠিন বিপদ থেকে মুক্তি দেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।